সম্পদ যতই হোক, টাকা যতই হোক, পদমর্যাদা যতই হোক, সৌন্দর্য যতই হোক, আপনার জ্ঞান গরিমা যতই থাকুক না কেন, কোনো কিছুই নিয়ে কি করা যাবে না? অহংকার করা যাবে না। কোনো কিছুই নিয়ে অহংকার করা যাবে না। অহংকার করে কি লাভ? একদিন তো আপনাকে চলে যেতেই হবে। যেগুলো নিয়ে অহংকার করছেন এগুলো রেখে তো একদিন আপনাকে চলেই যেতে হবে। তাহলে অহংকার করছেন কেন? আউয়ালুকা নুতফাতুন মাদিরাতুন, যে তোমার সূচনা পুতি গন্ধময় একটা বীর্যের দ্বারা, ওয়া আখিরুকা জিফাতুন কাদিরাতুন, আর তোমার সমাপ্তি হবে গলিত লাশের দ্বারা, ওয়া আনতা ফিমা বাইনা যালিকা, এই সূচনা এবং সমাপ্তির মাঝখানে তুমি বিষ্ঠাবাহী একটা দেহ মাত্র। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যে ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ অহংকার যে ব্যক্তির অন্তরে থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি কোথায় প্রবেশ করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রকৃত মুমিন কারা? যাদের মধ্যে আমিত্ব ভাব থাকবে না, যে আমি সবকিছু। কি ভাই? আমি সবকিছু, এই যে আমিত্ব ভাব, এটা যারা প্রকৃত মুমিন তাদের মধ্যে থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে অহংকার মুক্ত করে দিন, বলেন আমিন। আল্লাহ পাক অহংকার জনিত যত রোগ আমাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহ পাক সমস্ত রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, সবাই বলুন আমিন। অন্তরের অন্যতম ভয়ঙ্কর একটা রোগ হচ্ছে অহংকার। কি ভাই? অহংকার। অহংকার জিনিসটা কি? অহংকার হচ্ছে যে জ্ঞানে গুণে, টাকায় পয়সায়, পদমর্যাদায়, ক্ষমতায়, সৌন্দর্যে, সব দিক থেকে নিজের চাইতে অন্যকে ছোট মনে করা, অন্যকে ছোট জ্ঞান করা, তুচ্ছ জ্ঞান করা, তুচ্ছ মনে করা এবং নিজেকে বড় মনে করা, এটার নামই হচ্ছে অহংকার। এই অহংকার এটা এতই গুরুত্বপূর্ণ একটা রোগ এবং এতই ভয়ঙ্কর একটা রোগ, আরবিতে এটাকে বলা হয় উম্মুল আমরাজ, যার অর্থ হচ্ছে সমস্ত রোগের মা। কি ভাই? অহংকারকে কি বলা হয়? সমস্ত রোগের মা। একজন মা থেকে যেরকম একজন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে সন্তান জন্মগ্রহণ করে, 6টা, 7টা, 8টা, 9টা করে যখন সন্তান জন্মগ্রহণ করে, ঠিক তেমনইভাবে এই অহংকার এটা এমন একটা রোগ যে অহংকার থেকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা রোগ কি হয়? আবিষ্কৃত হয়, জন্ম নেয়। এজন্যই এই অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা। তাহলে আসুন দেখি অহংকার থেকে কি কি রোগ জন্মগ্রহণ করে, জন্ম নেয়। প্রথমেই আসি যে অহংকার থেকে প্রথমে যে রোগটার জন্ম হয় সে রোগটার নাম হচ্ছে হিংসা। কি ভাই? হিংসা। হিংসা কাকে বলে? হিংসা বলা হয় কারো ভালো দেখে, কারো ভালো কিছু দেখে, ভালো টাকা দেখে, ভালো গাড়ি বাড়ি দেখে, সৌন্দর্য দেখে, জ্ঞান দেখে, গুণ দেখে, ভালো পদমর্যাদা দেখে ওই সবগুলো ধ্বংস হয়ে যাওয়ার কামনা করার নামই হচ্ছে হিংসা। অর্থাৎ আমার প্রতিবেশীর অনেক টাকা, অনেক সম্পদ এবং অনেক বড় পদমর্যাদার অধিকারী, ভালো বংশের, তো আমি মন থেকে চাই তার এই পদমর্যাদা যেন চলে যায়, তার সম্পদগুলো যেন ধ্বংস হয়ে যায়, সে যেন সমাজের মধ্যে উঁচু হয়ে দাঁড়াতে না পারে। এটার নামই হচ্ছে কি? হিংসা।
তো যে ব্যক্তি হিংসাটা করছে সে কেন করছে? সে চাচ্ছে যে তোমার সব কিছু ধ্বংস হয়ে যাক, আমি যেন তোমার থেকে বড় হয়ে থাকতে পারি, তুমি যেন বেশি টাকা ইনকাম করে ভালো জ্ঞান গরিমা অর্জন করে ভালো পদমর্যাদা লাভ করে আমার থেকে উপরে উঠে না যাও, সে যেন আমার থেকে কি থাকে, নিচে থাকে, আমার উপরে যেন উঠতে না পারে। এই জন্যই সে কি করে? হিংসা করে, যাতে করে তার সব কিছু কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তাহলে এই যে হিংসার সৃষ্টি, এটা কিসের থেকে? বড়ত্ব থেকে, অহংকার থেকে, তাকাব্বুর, কিবির থেকে, যে আমি বড়, কেউ যেন বড় হতে না পারে, কেউ যেন সম্পদের মালিক হতে না পারে, কেউ যেন ভালো কিছু করতে না পারে। তাহলে হিংসাটা কোত্থেকে আসলো? অহংকার থেকে। 2 নাম্বার হচ্ছে এই হিংসা থেকেই গীবতের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? গীবতের সৃষ্টি হয়। আচ্ছা, গীবত এটা বাংলায় কি বলে? অন্যের দুশ্চর্চা করা। অন্যের কি করা? দুশ্চর্চা করা। যখন আপনি দেখতে পাইলেন যে অমুকে ভালো অ্যাচিভমেন্ট করেছে, ভালো কিছু অর্জন করেছে, মানুষ তাকে নিয়ে আলোচনা করছে, সে ভাইরাল হয়ে গিয়েছে, যখন দেখছেন যে আপনি নিচে নেমে গেছেন, সে উপরে উঠে গেছে, তখন আপনি বিভিন্ন মানুষের কাছে, সমাজের মানুষের কাছে গিয়ে তার বিভিন্ন দোষ চর্চা করেন, যে অমুকের এই দোষ, তার এই সমস্যা, ওই সমস্যা, ইত্যাদি ইত্যাদি। এগুলো বলে মূলত তাকে চাচ্ছেন যে আপনার থেকে যেন সে ছোট থাকে, তুচ্ছ থাকে, আপনার উপরে যেন সে উঠতে না পারে। এই জন্যই তো কি করা হয়? গীবত করা হয়। এছাড়া তো অন্য কোনো কারণ নাই। তাহলে এই গীবতটাও আসে কোত্থেকে? অহংকার থেকে, যে আমি বড় থাকবো, অন্য কেউ বড় হোক, এটা যেন না হয়। কিছুদিন আগে আমাদের একজন পরিচিত ডাক্তার, ডক্টর জাহাঙ্গীর কবির, আপনারা সকলেই চিনেন মনে হয়, চিনেন না? ডাক্তার জাহাঙ্গীর কবির, উনি একজন ইসলামিক ডাক্তার, উনি পরহেজগার, দিনদারি একজন ডাক্তার, অনেক ভালো ডাক্তার। তো উনি মোটামুটি 4-5 বছর যাবত মেহনত করে এত উপরে এসেছেন, এত উপরে উঠেছেন, এবং ওনার ফর্মুলা মেনে হাজার হাজার মানুষ সুস্থ হয়েছেন। হাসপাতালে যেতে হয় নাই, ব্যয়বহুল খরচের দিকেও যেতে হয় নাই, বরং উনি কিছু সুন্দর ফর্মুলা দিয়ে দিয়েছেন, যেগুলো মেনটেন করে হাজার হাজার মানুষ সুস্থ হয়েছে, হাজার হাজার মানুষ ওজন কমিয়েছে, অনেক উপকার হয়েছে ওনার দ্বারা। ইভেন আমার বড় বোন, উনিও ওনার ফর্মুলা মেনটেন করে অনেক উপকার পেয়েছেন, ওজন কমিয়েছেন। আমার চোখে দেখা যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ফর্মুলা মেনে আমার পরিবারের একজন সদস্য কি হয়ে গেছেন? সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো এভাবে তিনি কিন্তু আস্তে আস্তে উপরে উঠছেন। ওনার ইউটিউব সাবস্ক্রাইবার প্রায় 1.5 মিলিয়ন, ওনার ফলোয়ার ফেসবুকে অনেক। তারপরে এক পর্যায়ে মিজানুর রহমান আজহারির সাথে উনি একটা ডিবেট করেছেন, একটা লাইভ আলোচনা করেছেন। তো এতে করে আল্লাহ তাআলা তাকে আরও উপরে উঠে দিয়েছেন। এভাবে উঠতে উঠতে একটা সময় এমন আসলো যে ওনাকে নিচে নামানোর জন্য আরও কিছু মানুষ তার পিছনে উঠে পড়ে লেগেছে। তাহলে উঠে পড়ে তো লেগেছে, এবং বিভিন্ন দোষ খোঁজা শুরু করেছে। ওনার এটা নাই, সার্টিফিকেট নাই, সরকার থেকে স্বীকৃত নয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অজুহাতে তাকে নিচে নামানো কি করেছে? চেষ্টা করছে, এখনো করে যাচ্ছে। তাহলে এটা কিসে থেকে? কথা বলেন তো। অহংকার থেকে, যে ডাক্তার জাহাঙ্গীর কবির সে অনেক উপরে উঠে যাচ্ছে, আমরা এত টাকা খরচ করে পড়ালেখা করেছি, এত ডিগ্রি অর্জন করেছি, আমাদেরকে কেউ চিনে না, আমরা উপরে উঠতে পারি নাই। এই জন্যই তাকে নিচে নামানোর উদ্দেশ্যে তার পিছনে পিছনে সমালোচনা করে বেড়াচ্ছে। এতে কি লাভ হয়েছে না উল্টা ক্ষতি হয়েছে? কথা বলেন। ক্ষতি হয়েছে। উনি কি পরামর্শ দেন? উনি ঔষধ থেকে বাঁচানোর চেষ্টা করেন। উনি বলেন আপনার ওজন কমাতে হলে আপনাকে রোজা রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এভাবে ইসলামিক বিভিন্ন গাইডলাইন দেন উনি।
যেটা অন্য কোনো ডাক্তার দেয় না। এই সমস্ত গাইডলাইন মেনেই তো মানুষ আজকে তার ফর্মুলা মেনে সুস্থ হচ্ছেন, দিন দিন ভালো হচ্ছেন। বিভিন্ন কান্ট্রি থেকে এসে সাক্ষাৎকার দিচ্ছেন যে আমি 100 কেজি ছিলাম, এখন আল্লাহর রহমতে আমি এখন 60 কেজি। আমি আগে অনেক অস্বস্তি বোধ করতাম, আল্লাহর রহমতে আমি এখন অনেক সুস্থ আছি। ফরিদাবাদ মাদ্রাসার অনেক বড় একজন মুহাদ্দিস, আমাদের আত্মীয় মুফতি জিকরুল্লাহ খান সাহেব, আপনারা অনেকেই চিনেন। তো উনি নিজে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে গিয়ে উনি বলেছেন যে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছে, আমার কাজ হচ্ছিল না। এরপরে আমার স্ত্রী, তাকে দেখলাম যে আপনার ফর্মুলা মেনে সে কিছুদিন অনুসরণ করেছে, দেখলাম যে সে মোটামুটি সুস্থ হয়ে গেছে। তখন সে আমাকেও বলল আপনার ফর্মুলা মানার জন্য। তো আমি কিছুদিন আপনার ফর্মুলা মেনে চলেছি, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ হয়ে আছি, অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। তো এই যে আগে অনেক টাকা অনেক কিছু ব্যয় করলো, অনেক ডাক্তার দেখালো, কোনো লাভ হলো না, কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ফর্মুলা মেনে আল্লাহ রহমতে অনেক সুস্থ হয়ে গিয়েছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ওনার পিছনে অন্যান্য ডাক্তার ছাড়া তো আর কেউ লাগে নাই, লাগছে ডাক্তাররাই তো লাগবে, কারণ উনি উপরে উঠলে ওনারা কি হয়ে যায়, ডাউন হয়ে যায়। তো যাই হোক, এই যে দুশ্চর্চা করা, এটা কিসে থেকে আসে? অহংকার থেকে, তাকাব্বুর থেকে আসে। 3 নাম্বার হচ্ছে জুলুম, অন্যের প্রতি জুলুম করা, এটাও বড়ত্ব থেকে আসে, অহংকার থেকে আসে। জুলুম এটা কিসে থেকে আসে? বড়ত্ব থেকে, অহংকার থেকে আসে। আপনি কাউকে ছোট মনে করছেন, আপনি কাউকে আপনার অধীন মনে করছেন, কাউকে আপনি তুচ্ছ মনে করছেন, তুচ্ছ হেয় প্রতিপন্ন করছেন, এবং এই জন্যই তার প্রতি কি করছেন? আপনি জুলুম করছেন, অন্যায় করছেন। 4 নাম্বার হচ্ছে চগলখড়ি। কি ভাই? চগলখড়ি। চগলখড়ি কাকে বলে? যে দুইজনের মধ্যে কি লাগানো? প্যাঁচ লাগানো। এই জনের দোষ ওই জনের কাছে গিয়ে বলা, ওই জনের দোষ এই জনের কাছে গিয়ে বলা। এটাও কিসের থেকে আসে? অহংকার থেকে, বড়ত্ব থেকে আসে। সে চায় যে দুইজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং যেন না থাকে, ভালো সম্পর্ক যেন না থাকে, তাদের কাছে যেন আমি বড় হয়ে থাকি। এই জন্য তার কাছে গিয়ে ভালো সাজে, তার বদনাম করে, তার কাছে গিয়ে ভালো সাজে, তার কি করে? বদনাম করে। তো এভাবে বিভিন্ন রোগ কি হয়? সৃষ্টি হয়। সবচাইতে বড় যে রোগটা, সেটা হচ্ছে অস্বীকার করার রোগ সৃষ্টি হয়। কি ভাই? অস্বীকার করার রোগ সৃষ্টি হয়। অর্থাৎ আপনি বড় হতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবেন যে আপনি সত্যকেও অস্বীকার করে বসবেন। এই যে ফিরআউন, আল্লাহ পাক কত ক্ষমতা, কত ধন সম্পদ তাকে দিয়েছেন, কত রাজত্ব তাকে দিয়েছেন, এবং কি 400 বছরে তার সামান্য কোনো কি হয় নাই? রোগ হয় নাই। আল্লাহ পাক তাকে এত সুস্থতার নেয়ামত দান করেছেন। তো সে এক পর্যায়ে যখন দেখলো সব কিছু তার আন্ডারে, সবাই তার কথা অনুযায়ী চলে, এক পর্যায়ে সে বলেই বসলো, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের বড় ইলা, প্রকৃত ইলা। নাউজুবিল্লাহ। তো সত্যকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কি হয়ে যায় ভাই? কাফের হয়ে যায়। তাহলে সত্যকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, তার মানে অহংকারটা কুফরের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? কুফরের দিকে নিয়ে যায়। সর্বপ্রথম অহংকার করেছে কে? ইবলিস। কে ভাই? ইবলিস। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এই আদমকে সিজদা করো। সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, যে আমি যখন আদমকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, তারা সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে কে সিজদা করলো না? ইবলিস সিজদা করলো।
কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 11 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক ইবলিসের বর্ণনা দিচ্ছেন এভাবে, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আকৃতি দান করেছি অর্থাৎ আদমকে, এরপরে আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু সকলে কি করলো? সিজদা করলো, ইল্লা ইবলিস সে কি করলো না? সিজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যে আমি যখন তোমাকে সিজদা করতে বললাম, আদমকে সিজদা করতে বললাম, তখন তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে সিজদা করতে? তখন শয়তান কি বলল? ক্বালা আনা খায়রুম মিন, ইবলিস বলল আমি তার থেকেও শ্রেষ্ঠ, তার থেকে উত্তম। নাউযুবিল্লাহ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে যাওয়া আর মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া, তো আমি যাব উপরের দিকে, আমি মাটিকে কিভাবে সিজদা করতে পারি? আমি তার থেকেও শ্রেষ্ঠ। তার এই কথা বলার পর আল্লাহ পাক কি বললেন? ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ পাক বললেন তুই নেমে যা আসমান থেকে, আমার এখানে বসে অহংকার করবি এটা চলবে না। ফাখরুজ, তুই এখান থেকে বিতাড়িত হয়ে চলে যা। তখন শয়তান বলল, আপনি যেহেতু আমাকে বিতাড়িত করে দিচ্ছেন, আপনি যেহেতু আমাকে লাঞ্ছিত করেছেন, আপনি আমাকে একটা সুযোগ দেন, পুনর্জীবন দিন আগ পর্যন্ত আপনি আমাকে সুযোগ দেন। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে আমি সুযোগ দিয়ে দিলাম কিয়ামতের আগ পর্যন্ত। তখন সে বলল, ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার এই আদমের যত সন্তান আছে সকলকে আমি ধোঁকা দেওয়ার জন্যে আপনার সহজ সঠিক পথে আমি ওত পেতে বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি কিভাবে ধোঁকা দিব, কিভাবে পথভ্রষ্ট করব? আমি সামনের দিক থেকে আসব, পিছন দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে এসে এসে আপনার বনি আদমকে আমি ধোঁকা দিয়েই যাব কিয়ামতের আগ পর্যন্ত। তো আল্লাহ পাক এই ইবলিসের কথা আরো অনেক জায়গায় উল্লেখ করেছেন। কুরআনুল কারীমের 14 নম্বর পারার 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, যে আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি পচা দুর্গন্ধযুক্ত শুকনো মাটি থেকে। পচা দুর্গন্ধযুক্ত শুকনো ঠনঠনে মাটি থেকে। ওয়াল জান্না, আর জিন জাতিকে সৃষ্টি করেছি মিন ক্বাবলু, বনি আদমের পূর্বে, আদমকে সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছি মিন নারিস সামুম, আগুন থেকে। তো এরপরে আল্লাহ পাক বলছেন, এরপরে আমি আদমকে সৃষ্টি করলাম, সৃষ্টি করে আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা সিজদা করো। তখন ফেরেশতারা সিজদা করলো, আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, কিন্তু শয়তান সিজদাকারীদের সাথে থাকাটাকে অস্বীকার করে আদমকে সিজদা করা থেকে বঞ্চিত হয়ে গেল। সে আদমকে সিজদা করলো না, আল্লাহ পাক তাকে চির অভিশপ্ত করে দিলেন। এরপরে আল্লাহ পাক কুরআনুল কারীমের 38 নম্বর সূরা সদের 72 নম্বর আয়াতে বিভিন্নভাবে এক এক জায়গায় আল্লাহ পাক এক একভাবে এই ঘটনার উল্লেখ করে মানুষকে বুঝিয়েছেন। দেখো, এই যে শয়তানের আজকের এই পরিণতি, এই শয়তান তো এক সময় অভিশপ্ত ছিল না, ছিল এক সময় ফেরেশতাদের মধ্যে তার শ্রেষ্ঠত্ব ছিল অনেক, ফেরেশতারা তাকে সম্মান করত, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়ার সবচাইতে বড় অভিশপ্ত হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তাহলে এই যে আনা খায়রুম মিন, এই যে আমিত্ব,
তার মধ্যে যে আমিত্ব ভাব, এই মাটি থেকে আপনি সৃষ্টি করেছেন, আমি সিজদা করব? আমি তো আগুনের তৈরি, না আমি সিজদা করতে পারবো না। ফলশ্রুতিতে কি হয়েছে? আল্লাহ পাক তাকে চির অভিশপ্ত করে দিয়েছেন। প্রকৃত মুমিন কারা? যাদের মধ্যে আমিত্ব ভাব থাকবে না, যে আমি সবকিছু। কি ভাই? আমি সবকিছু, এই যে আমিত্ব ভাব, এটা যারা প্রকৃত মুমিন তাদের মধ্যে থাকা যাবে না, তাদের মধ্যে থাকতে পারে না। একটা আরবি গল্পের শেষে গিয়ে একটা সুন্দর উপমা দেওয়া হয়েছে, যে সমাজের মধ্যে যারা অহংকার করে, বড়াই করে, টাকা পয়সার গর্মি দেখায়, তাদের একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে এভাবে, যে উঁচু একটা পাহাড়ে সে উঠলো, উঁচু একটা পাহাড়ে সে উঠলো, উঠে সে নিচের দিকে তাকালো, সে দেখতে পাইলো অনেক মানুষ। আচ্ছা, মানুষগুলোকে যে সে দেখতে পাইলো, বড় দেখতে পাইলো না ছোট দেখতে পাইলো? তো সে উঁচু পাহাড় থেকে সকলকে ছোট মনে করছে, ছোট হিসেবে দেখছে। আর যারা নিচে আছে, উপরে কয়জন? একজন, আর নিচে হাজার হাজার মানুষ। আর নিচে যারা আছে তারা তাকে কি অনেক বড় দেখছে নাকি ছোট দেখছে? তো এটা বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি পাহাড়ের চূড়ায় ওঠে, দুই চোখ দিয়ে অনেক হাজার হাজার মানুষকে ছোট করে দেখছে, আর হাজার হাজার মানুষ তাকে কি ছোট করে দেখছে। সে একজন হাজার মানুষকে ছোট করে দেখছে, আর হাজার হাজার মানুষ সে তাকে ছোট করে দেখছে। তাহলে তার চোখে, একজনের চোখে হাজার হাজার মানুষ ছোট, আর হাজার হাজার মানুষের চোখে সে কি ছোট। এটাই হচ্ছে প্রকৃত অবস্থা। আপনি সমাজের মধ্যে অনেক বিত্তশালী, আপনি অহংকারী, আপনি বড়াইকারী, আপনি সম্পদের গর্মি দেখান, বড়ত্ব দেখান, সবাইকে ছোট মনে করছেন, সবাইকে ছোট মনে করেন, তুচ্ছ জ্ঞান করেন, কিন্তু সকলেই যে আপনাকে তুচ্ছ মনে করে সেটা তো আপনি অনুভব করতে পারছেন না। এজন্যে সম্পদ যতই হোক, টাকা যতই হোক, পদমর্যাদা যতই হোক, সৌন্দর্য যতই হোক, আপনার জ্ঞান গরিমা যতই থাকুক না কেন, কোনো কিছুই নিয়ে কি করা যাবে না? অহংকার করা যাবে না। কোনো কিছুই নিয়ে অহংকার করা যাবে না। অহংকার করে কি লাভ? একদিন তো আপনাকে চলে যেতেই হবে। যেগুলো নিয়ে অহংকার করছেন এগুলো রেখে তো একদিন আপনাকে চলেই যেতে হবে, তাহলে অহংকার করছেন কেন? একবার আল্লাহর ওলি মুতারিফ বিল্লাহ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার মধ্যে পথিমধ্যে আরেকটা লোক আসলো। লোক আসার পরে ওই লোকটাকে মুতারিফ বিল্লাহ সালাম দিলেন না, তার দিকে তাকালেনও না। তো সে এই দৃশ্য দেখে তাকে ধরলো, পথ আটকে ধরলো, যে কি ব্যাপার, তুমি আমাকে সালাম দাও নাই, আমার দিকে তাকাও নাই, ঘটনা কি? অথচ আমি অনেক বড় ব্যক্তি, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে জানো আমি কে? তখন মুতারিফ বিল্লাহ চমৎকার একটা উত্তর দিয়েছেন, যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তো মুতারিফ বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি তো তোমাকে চিনি। বলো আমি কে? মুতারিফ বিল্লাহ বললেন, আউয়ালুকা নুতফাতুন মাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন কাদিরাতুন ওয়া আনতা ফীমা বাইনা যালিকা তাহমিলুল আদিরাতা। এর অর্থ হচ্ছে যে আমি তো তোমাকে চিনি, তুমি কে? তো তিনি বলছেন, আউয়ালুকা নুতফাতুন মাদিরাতুন, যে তোমার সূচনা পুতি গন্ধময় একটা বীর্যের দ্বারা, ওয়া আখিরুকা জিফাতুন কাদিরাতুন, আর তোমার সমাপ্তি হবে গলিত লাশের দ্বারা, ওয়া আনতা ফীমা বাইনা যালিকা, এই সূচনা এবং সমাপ্তির মাঝখানে তুমি বিষ্ঠাবাহী একটা দেহ মাত্র। অর্থাৎ তোমার সূচনা হয়েছে একটা দুর্গন্ধযুক্ত বীর্যের দ্বারা, আর তোমার শেষ হবে একটা গলিত লাশের দ্বারা। অর্থাৎ তোমার লাশটা গলে গলে শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এই দুইটার মাঝখানে তাহমিলুল আদিরাতা, এই দুইটার মাঝখানে তুমি বিষ্ঠাবাহী একটা দেহ, অর্থাৎ তুমি নাপাক বহন করা একটা দেহ ছাড়া আর কিছুই নও। কত চমৎকার কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন, যে তুমি যে অহংকার করলা, অহংকার করে তো লাভ নাই।
তোমার পেটের মধ্যে তো আর স্বর্ণ নাই, হীরা নাই, জহরত নাই, আছে? পেটের মধ্যে কি আছে? কথা বলেন। নাপাক ছাড়া কিছু আছে? নাপাক ছাড়া কিছুই নাই। আপনি সম্পদ নিয়ে বড়াই করছেন, এই সম্পদ আজকে আছে, কালকে নাই। সম্পদের মালিক কে? প্রকৃত মালিক কে? কথা বলেন। আল্লাহ। ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনি ক্যাশিয়ারকে টাকা দিলেন যে এই টাকাটা সকলের মাঝে, যারা কর্মচারী আছে সকলের মাঝে বিতরণ করে দাও। তাকে আপনি 1 কোটি টাকা দিলেন। আচ্ছা বলেন তো, সেই ক্যাশিয়ার এই 1 কোটি টাকা পেয়ে কি নিজের মনে করবে? সে কি মনে করবে? যে আমার মালিক আমাকে হুকুম দিয়েছে যে এইভাবে টাকাটা খরচ করার জন্যে, সুতরাং আমি এইভাবে খরচ করব। তো ওই ক্যাশিয়ারের অবস্থা যেমন, দুনিয়ার মধ্যে সমস্ত সম্পদশালী ব্যক্তিও তেমন। তাকে মনে করতে হবে এই সব সম্পদ আমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা যেভাবে তার সম্পদকে ব্যয় করতে বলেছেন, যে খাতে ব্যয় করতে বলেছেন, সেই খাতে আমাকে ব্যয় করতে হবে। এই যে কারুনের ঘটনা অনেকেই জানেন, যার এত সম্পদ ছিল যে এই সম্পদ, এই খাজানার চাবিগুলো বহন করার জন্য আলাদা শক্তিশালী একটা দলই ছিল। সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে। তো তার এই সম্পদ পাওয়ার পরে সে অহংকার করতে লাগলো, বড়াই করতে লাগলো। তখন পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তিরা তাকে বললেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যে তুমি এই সম্পদ নিয়ে বড়াই করো না, অহংকার করো না, আল্লাহ পাক তো অহংকারকারীদের ভালোবাসেন না। তখন সে কি উত্তর দিয়েছে জানেন? সে বলেছে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ যাবতীয় যা কিছু আছে, খাজানা, এই সব আমি নিজের যোগ্যতায় অর্জন করেছি। নাউজুবিল্লাহ। তারা উপদেশ দিয়েছেন, আল্লাহ তো তোমাকে সম্পদ দিয়েছেন, ঠিক আছে, খুব ভালো নিয়ামত, তুমি এই সম্পদ দিয়ে আল্লাহকে তালাশ করো, এই সম্পদ দিয়ে তুমি আল্লাহকে তালাশ করো। কিন্তু সে কি উত্তর দিয়েছে? এই সম্পদ আমি নিজের গুণে, নিজে কষ্ট করে আমি এটাকে উপার্জন করেছি, আল্লাহ আবার দিল কোত্থেকে আমাকে। ফলশ্রুতিতে কি হয়েছে? আল্লাহ পাক তাকে তার খাজানা যাবতীয় সমস্ত সম্পদ সহ আল্লাহ পাক জমিনের সাথে ধসিয়ে দিয়েছেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার ঘর বাড়ি ধন সম্পদ সব কিছুকে আমি আল্লাহ জমিনের সাথে ধসিয়ে দিয়েছি। তাহলে তার এই পরিণতি কেন হলো? অহংকার করার কারণে, বড়ত্বের কারণে। আপনারা সাদ্দাদের বেহেশতের ঘটনা শুনেছেন, তাই না? সাদ্দাত নাম শুনেছেন তো অনেকে। এই সাদ্দাত, তারা 2 ভাই ছিল, একজনের নাম সাদিদ আর আরেকজনের নাম সাদ্দাত। তো তারা অনেক সম্পদের মালিক ছিল। এক পর্যায়ে সাদিদ মারা যায়, বাকি থাকে সাদ্দাত। তো সাদ্দাত যখন একজন, তখন সে পুরো দুনিয়ার মালিক হয়ে গিয়েছে, অনেক বড় রাজা ছিল, অনেক বড় বাদশা ছিল, কর্তৃত্বশীল রাজা ছিল। সে আবার আসমানি কিতাবগুলোর পাঠক ছিল, শ্রবণ করত। ওই কিতাবগুলোতে জান্নাত কিভাবে বানানো হয়েছে, জান্নাতে কি কি আছে ইত্যাদি সে জানতো, সেগুলো শুনতো। তো এগুলো শুনতে শুনতে সে একবার ইচ্ছা করলো যে আল্লাহর মতো আমি একটা জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ। কি ইচ্ছা করলো? যে আমি আল্লাহর মতো একটা জান্নাত বানাবো। তো সে 1000 ইঞ্জিনিয়ার ঠিক করেছে। কয় হাজার? 1000 ইঞ্জিনিয়ার, এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের সাথে আবার 1000 কর্মচারী। 1000 ইঞ্জিনিয়ার, আবার প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের সাথে 1000 করে কর্মচারী সে নিযুক্ত করেছে। যাই হোক, অনেক কাহিনী। সে পরবর্তীতে জান্নাত কি করে ফেলেছে? 300 বছর লেগেছে। কয়শো বছর? 300 বছর লাগিয়ে সে একটা জান্নাত তৈরি করেছে। এখন জান্নাতে যাবে, দল বল সহ যারা আছে সকলকে নিয়ে রওনা হলো। যাওয়ার পথিমধ্যে আল্লাহ পাক আসমান থেকে এত বিকট একটা আওয়াজ নাজিল করলেন, যে আওয়াজে ওই স্থানে থাকা সকলেই মারা গেল। তাহলে সাদ্দাত এই যে বেহেশত বানাইলো, কেন বানাইলো? অহংকার বশত, বড়ত্ব বশত।
যে আল্লাহ বানাইছে, আল্লাহর মতো আমু কি বানাবো, একটা বেহেশত, একটা জান্নাত বানাবো। তো বানাইছে তো ঠিকই, যেতে পারছে, ঢুকতে পারছে? কথা বলেন, ঢুকতে পারে না। এজন্যে আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন এটা নেয়ামত। বরঞ্চ আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক বেশি নিয়ামত দিয়েছেন, তাদেরকে পছন্দ করেই বেশি নিয়ামত দিয়েছেন এবং আল্লাহকে পাওয়ার ব্যবস্থাও বেশি করে দিয়েছেন। কারণ আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি আপনি আল্লাহর বাতলানো রাস্তায় ব্যয় করেন তাহলে আল্লাহকে পাবেন না, আল্লাহ সন্তুষ্টি পাবেন না। একজন ফকির, একজন গরিব, দুজনেই কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত পড়ে, ওয়াজিব সব কিছুই করে, কিন্তু আল্লাহ পাক আপনাকে এক্সট্রা কিছু দিয়েছেন। সেটা কি? সম্পদ দিয়েছেন। এই সম্পদ দিয়ে যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, এই সম্পদ যদি আপনি ভালো জায়গায় ব্যবহার করেন, মাদ্রাসা মসজিদে দান করেন, গরিব মিসকিনকে দান করেন, এতিম অসহায়দের ভরণ পোষণ করেন, মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন, হ্যাঁ, সমাজের দুস্থ অসহায় যারা আছে তাদের মাঝে ব্যয় করে দেন, তাহলে তো আপনি ওই ফকিরের থেকেও আল্লাহর কাছে বেশি দামি। কথাটা বোঝেন নাই? আপনার জান্নাতের স্তর কি হবে? আরও বেশি হবে। তো আল্লাহ পাক সম্পদ দিয়েছেন জান্নাতটাকে আরো বেশি করে কামাই করার জন্যে, আপনি এই সম্পদটাকে আল্লাহর রাস্তায় ঠিক মতো ব্যয় করছেন না, আল্লাহর দেওয়া বাতলানো রাস্তাগুলোতে, খাতগুলোতে আপনি এই টাকাটা ব্যয় করছেন না। আপনি মনে করছেন এই সম্পদ আপনি নিজে অর্জন করেছেন, না, এই সম্পদ আপনি নিজে অর্জন করেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে যারা দুনিয়ার মধ্যে অহংকার করছো, তোমরা অহংকার করে ঘৃণা ভরে যারা গরিব আছে এদের থেকে মুখ ফিরিয়ে নিও না। যারা গরিব আছে এদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, গাল ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের উপর দম্ভ ভরে অহংকার করে হাঁটা চলা করো না। কেন করো না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কেননা আল্লাহ পাক অহংকারীকে, আল্লাহ পাক বড়াইকারীকে কখনোই ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ পাক অহংকারকারীকে ভালোবাসেন না, অহংকারকারীকে পছন্দ করেন না। সুতরাং আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারা একটু টাকা পয়সার মালিক, হ্যাঁ, তাদের চলাফেরা ভিন্ন স্টাইলের, এবং এমন স্টাইলের দেখলেই বোঝা যায় সে ভাব নিচ্ছে। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আপনাদের এখানে যারা আছেন সকলেই কিন্তু বড় লোক, বড় লোক না? আপনাদের থেকে কি গরিব নাই আর কেউ দুনিয়াতে? কথা বোঝেন নাই? তাহলে সেই তুলনায় আপনারা সবাই কি বড় লোক না? কথা বলেন। তাহলে সেই তুলনায় আপনারা সকলেই কি বড় লোক। আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, সম্পদের নিয়ামত দান করেছেন। উপরের দিকে তাকালে হবে না যে এই তো অনেক বড় লোক, আমি কি বড় লোক হইলাম, বরং নিচের দিকে তাকান যে আমার নিচে যারা আছে তাদের থেকে তো আমি বড় লোক। আল্লাহ পাক তো তাদের থেকেও আমাকে কি করেছেন? সম্পদ দান করেছেন, বেশি সম্পদ দিয়েছেন। সুতরাং অহংকার করলে হবে না, অহংকার করা যাবে না। কি করতে হবে? বিনয় অবলম্বন করতে হবে, মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করতে হবে। জমিনে ওইভাবে ভাব নিয়ে হাঁটা চলা করা যাবে না। আপনি এমনভাবে হাঁটছেন মানুষ দেখলেই বলবে এই লোকটা টাকার গরমে আজকে এইভাবে হাঁটা চলা করছে, মানুষকে তুচ্ছ মনে করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ অহংকার যে ব্যক্তির অন্তরে থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি কোথায় প্রবেশ করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। সরিষার দানা পরিমাণ যদি অহংকার আপনার অন্তরে থাকে, আল্লাহ রাসূল আপনাকে কি বলেছেন? যে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং জান্নাতে প্রবেশ করতে হলে কি করতে হবে?
এই অহংকারকে দূর করতে হবে। কি করতে হবে ভাই? মনের মধ্যে আপনি অনেক জ্ঞানী, আপনি অহংকার করতে পারবেন না। আপনি অনেক সুন্দর, অহংকার করতে পারবেন না। আপনার অনেক টাকা, আপনি অহংকার করতে পারবেন না। আপনার অনেক উঁচু বংশ, অহংকার করতে পারবেন না। সদা সর্বদা বিনয়ের সাথে চলতে হবে। সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ পাক বলছেন যে অহংকার এটা মানুষের জন্য না, মানুষের অহংকার করা এটা মানুষকে শোভা পায় না। কেন পায় না? আল্লাহ পাক বলছেন আল কিবরিয়াউ রিদাই, যে অহংকার এটা হচ্ছে আমার চাদর। অহংকার কি? এটা আমার চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর মহত্ব বড়ত্ব এটা আমার পোশাক। ফামান্না জানি ওয়াহিদাম মিনহুমা, সুতরাং শুনে রাখো এই দুইটার কেউ একটাও যদি কেউ আমার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো, আলকাইতুহু ফিন্নার, তাহলে আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। সুতরাং অহংকার করা যাবে? কথা বলেন, অহংকার করা যাবে না। সব সময় বিনয়ের সাথে থাকতে হবে, সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে অহংকার মুক্ত করে দিন, বলেন আমিন। আল্লাহ পাক অহংকার জনিত যত রোগ আমাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহ পাক সমস্ত রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, সবাই বলুন আমিন।